সকালবেলা দুজনে নাস্তা করে নিলাম। এই তো বুটের ডাল রান্না করছিলাম আর রুটি আর চা করে নিলাম। আজকে ডিম ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখেন আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা মরিচের গাছ, সব পোকা ধরছে। আসলে বারান্দায় তেমন রোদ পড়ে না, তো এগুলো গাছও হতে চায় না। দুই একটা মরিচ ধরার পর গাছগুলো নষ্ট হয়ে গেছে। মরিচ হলে ভালো হতো, যে মরিচের দাম বেড়ে গেছে তো হলো না আর কি করা। তো ওগুলো ভাবলাম আজকে গাছগুলো সাইজ করি, তাও একটা দুটা মরিচ গাছে ঝুলে আছে আর পোকা পোকা হয়ে গেছে। তারপরে একটা দুটা গাছ রেখে দিব। আর এই তো এগুলো গাছ একদম নষ্ট হয়ে গেছে, অপরাজিতা গাছ। ভাবলাম এগুলো কেটে টেটে সাইজ করে ফেলবো আজকে সময় করে, কারণ অন্য কাজ করতে গেলে এই কাজগুলো আর করা যায় না। পুঁই শাকটা হয়েছে, পুঁই শাকের মরা পাতা ফেলে সুন্দর করে সাইজ করে নেব। আজকে দুই বালকনির গাছগুলো সাইজ করব। আর এই যে রজনীগন্ধার স্টিক, এগুলো ভাবলাম তুলে আলাদা পাত্রে লাগাবো আর পরিষ্কার পরিচ্ছন্ন করব। হয়ে এগুলোই তো লাগিয়ে দিছি। আর অপরাজিতার গাছটা পুরোটাই কেটে ফেলছি, গোড়াটা রাখছি। আর এই তো এই বারান্দায় এসে করলে এগুলো হলুদ হয়ে গেছে। আসলে খেতে ইচ্ছা করে না, গাছ দেখতে সুন্দর লাগে আর ভালো লাগে। এই জন্য মনে হয় না খাওয়ার থেকে দেখতেই শান্তি, আর খেলে তো একবেলা খাওয়া হয়েই যাবে, ওই জন্য খাতামো না। তারপর দেখি ফেটে ফেটে পড়ে যাচ্ছে করলাগুলো। তারপর বললাম আজকে তুলে ফেলি। আর হলুদ হয়ে গেছে, আরও কিছু আছে ছোট ছোট চারাগুলো। আর করলার গাছটাই মরা পাতাগুলো সাইজ করব। আর এই যে মরা গাছগুলো, মরা করলাও আছে, মানে পোকা ধরা, এগুলো ফেলে দিব। এই তো করলাগুলো উঠে নিলাম, ভর্তা করে ফেলবো ভাবলাম। আর অনেকগুলোই হয়েছে, একবেলা হয়ে যাবে। আর লাল হলুদগুলো ভর্তা করবো, আর কাঁচাগুলো রেখে দেবো। এই যে মানি প্লান্টস আমার ঘরে ছিল, এই গাছগুলো অনেক দিন হাত দিই নাই। এখন সাইজ করব, চারা তৈরি করব, ছোট ছোট করে কেটে কয়েকটা পাত্রে রাখলাম। আরে অনেক টব খালি হয়ে আছে, ভাবলাম এগুলো ভরে দেবো। আর এই তো রান্নাঘরে ঢুকলো, তার অন্য কোনো কাজ হয় না। আর ওগুলো কাজ সব শেষ করে আসে আমি রান্নাঘরে ঢুকছি। পুঁই শাক ডাল রান্না উঠে দিলাম। আর মাঝখানে এই তো বিরতি। আর আপনার ভাইয়া আজকে অফিস যায়নি, তার জ্বর আসছে, শরীরটা খারাপ। তো আম কেটে দিচ্ছে, একটু ফল ফলা দেখালাম। আর চা মুড়ি একটু আমি নিয়ে বসছি। আর এই তো এটা চিচিঙ্গা ভাজি করে নিলাম ডিম দিয়ে। আর পুঁই শাক ডাল আর ছোটো মাছ ভাজি করব। আর এদিকে একটু শুটকিও আছে, মানে এগুলো দিয়ে আজকে ভাজি ভুজি দিয়ে খাবো, কারণ অন্য সময় এগুলো রান্না করাও হয় না। আর একা একা খেতে ভালোও লাগে না। পুঁই শাক ডালটাও হয়ে গেছে আর এই ভাজিটাও হয়ে গেছে। এই ভাজিটা খেতে ভালোই লাগছিল। আর এদিকে একটু শুটকি আছে, সেটাও গরম করে নিলাম, আজকে এগুলো দিয়ে খাবো। আর এই তো চান্দা মাছের ভাজি করব। চাঁদা মাছটা নিয়েছিলাম, এটা খালি তেলের মধ্যে দিল চিপসের মতো ভাজি করলে হয়। তো আজকে আমি একটু অন্যভাবে করলাম, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে মাছগুলো দিয়ে দিলাম। এই তো এখন নেড়ে চেড়ে আর একটু তেল দিব, তেলের মধ্যে ভেজে নেব, একদম মচমচে হয়। আর পেঁয়াজ যেহেতু ভাজা হয় একটু বেরেস্তা বেরেস্তা ঘ্রাণ বেরোয়, একদম যখন হালকা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আসলে রান্না করে ঢুকলে মনে কত কাজ করবো হ্যান ত্যান, কিন্তু যেদিন রান্না থাকে সেদিন অন্য কাজ হয় না। এই জন্য আগে গাছের কাজগুলো করে ফেলছি। প্রতিদিন কিছু না কিছু বাড়তি কাজ থাকে। এই তো গাছের করলা, পাকা করলাগুলো সিদ্ধ উঠে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম। আমরা আগে ভাতের মধ্যে সব সবজি সিদ্ধ করে ভর্তা করে খেয়েছি, কিন্তু এখন এরা ভাতের মধ্যে সবজি খেতে চায় না, কারণ ভাতের কালার চেঞ্জ হয়, গন্ধ লাগে। তো এই তো আজকে আমাদের দুপুরে রান্না। ভালো থাকবেন।